শাহেদ আকবর শেঠের সন্তান। আকবর শেঠের স্ত্রী ছবি শেঠ আজও বেঁচে আছে, অথচ তার বেঁচে থাকার কথা ছিল না। আর ছবি শেঠ এটাও জেনে গেছে আকবর শেঠকে খুন করে আমরা তার সমস্ত বিষয় সম্পত্তি আত্মসাৎ করেছি। ড্যাডি, মিলি, এ কি শুনলাম আমি? তোমরা খুনি? আমার ড্যাডি খুনি? শাহেদের বাবাকে তোমরা খুন করেছো? মিলি, তুমি তোমার ঘরে যাও। যে শান শওকত আভিজাত্যের মাঝে আমি বড় হয়েছি, এ সবই শাহেদের বাবার আমানত। দ্যাটস নট ইউর লুক আউট। আজ থেকে তোমাকে ভুলে যেতে হবে শাহেদ নামে তোমার জীবনে কেউ এসেছিল। শাহেদ আমার জীবন, শাহেদ আমার ভালোবাসা। ওকে আমি কোনোদিন ভুলতে পারবো না। ভুলতে তোমাকে হবেই। চিৎকার করো না মামা। আমি আমি পুলিশের কাছে তোমাদের মুখোশ খুলে দেব। তুমি শুধু আমার স্নেহ ভালোবাসা দেখেছো, কিন্তু স্বার্থের প্রয়োজনে আমি কত নির্মম, কত কঠিন হতে পারি তা তুমি জানো না। তুমি সব পারো ড্যাডি, তুমি সব পারো। তুমি মানুষ না, তুমি একটা অমানুষ। হার না, হার না। তোমাদের এই পাপ পুরিতে আমি আর এক মুহূর্ত থাকবো না, এক মুহূর্তও না, এক মুহূর্ত। জনির সাথে বিয়ে না হওয়া পর্যন্ত তুমি এ বাড়ি থেকে বের হতে পারবে না। ডোনা, ওকে ঘরে আটকে রাখো। ড্যাডি, ড্যাডি, তোমরা আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিও না। আমি মরে যাবো ড্যাডি। ড্যাডি, আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিও না ড্যাডি। আকবর শেঠকে খুন করেছি, এবার তার খানদানকে শেষ করে দেব। খুন? হ্যাঁ, খুন। কারণ ওই শাহেদ আহমেদ আমার পুরনো শত্রু আকবর শেঠের ছেলে, যাকে আমি অনেক আগেই খুন করেছি। গুড, ভেরি গুড। কিন্তু আঙ্কেল, আমি চাই না আমার আর মিলির বিয়ের আগে কোনো খুন খারাপিতে জড়িয়ে ফেরারে আসামি হয়ে থাকে। রাস্তা তোমাকে পরিষ্কার করতেই হবে জনি, পরিষ্কার করতেই হবে। না, ঠিক আছে, ঠিক আছে আঙ্কেল। মাস্তান মাসুদ যখন আপনার হাতে আছে, ওকে দিয়েই না হয় খুনটা করিয়ে দিন আঙ্কেল। ঠিক, ঠিক বলেছো তুমি। কাবিলাকে দিয়ে মাসুদকে খবর পাঠাও। কাটা দিয়ে কাটা তুলবো। মাস্তান মাসুদকে ফাঁসির দড়িতে ঝুলাবো, আর মিলিকে বিয়ে করে আমি হব মিলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। মিলি, মিলি, গাড়ি আস্তে চালা, অ্যাক্সিডেন্ট হবে তো। টেক ইট ইজি মিলি। পাবলিক ছুটে আসছে। ওফো, নো প্রবলেম। পাবলিক ছুটে আসছে। নো প্রবলেম বললাম তো। এই দেখি দেখি দেখি, এই যে মেম সাহেব, গাড়ি চালাতে পারেন না, রাস্তায় নেমেছেন কেন? কি বলতে চান আপনি? আমার বাদামের গাড়ি ভাঙা ফেলেছে, আমার রিস্কা ভাঙা ফেলেছে। আর আমার ক্ষতির কথা নাইবা বললাম, এরপরও কি বলতে চান আপনি গাড়ি চালাতে পারেন? নিশ্চয়ই পারি। যদি না পারতাম তাহলে আপনি মাটির সাথে মিশে যেতেন। তাহলে তো আপনার গাড়ির চেহারাটাও একটু পাল্টে দিতে হয়। হোয়াট? ইয়েস, ওদের ক্ষতিপূরণ দিয়ে দিলে
বিবেচনা করা যেতে পারে। থামুন! আপনারা সবাই থামুন। আমি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেব। আপনারা সবাই আমার সাথে আসুন। হায় রে ধনী দুলালি, আজ তোমাকে যে টাকা দিয়েছি সেটা দিয়ে কাজ চালিয়ে নাও, নেক্সট ট্রিপে আরো দেবো। আপনি এই নিয়ে ভাববেন না আঙ্কেল, আমি সব ঠিক করে দেবো। বাবা জনি, জি। চা খাও। ড্যাডি, মিলি, কি হয়েছে মামনি? এরা কারা? আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। কি বললে? তোমার কোথাও লাগেনি তো মামনি? হ্যাঁ? না, আমার কিচ্ছু হয়নি, তবে ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই ওদের ক্ষতিপূরণ দিতে হবে। নো প্রবলেম, আমি এক্ষুনি সবার ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্টেন্ট সাহেব, আমি 3 জন লোক পাঠাচ্ছি। আমার বাসার পিয়ন ওদেরকে নিয়ে যাচ্ছে। ওদের কিছু টাকা দিয়ে দেবেন। শহীদ, তুই ওদেরকে অফিসে নিয়ে যা। তোমরা ওর সঙ্গে যাও, যাও। ও ড্যাড, আই লাভ ইউ। আই লাভ ইউ টু মাই চাইল্ড। এরপর আর কখনো ড্রাইভার ছাড়া গাড়ি নিয়ে বের হবে না। গো অ্যান্ড টেক রেস্ট। থ্যাংক ইউ। চল। জনি, জি। আমার মেয়ের কাণ্ড তো তুমি নিজের চোখেই দেখলে। শহরে তোমার লোকজন আছে, আমার মেয়ের দিকে একটু খেয়াল রেখো। ওকে আঙ্কেল। সাউন্ড। আচ্ছা আচ্ছা। হ্যালো রহমান। আরে শফিক খান যে, এসো এসো। হ্যাঁ, বসো বসো বসো। তোমার বাড়িতে আমার ছেলে? জনি তোমার ছেলে? হ্যাঁ, স্টুডেন্ট লিডার জনির বাবা এই শফিক খান। ওকে তো আমি আরো 1 বছর আগের থেকে চিনি। গত বছরের নির্বাচনে আমি তো সবকিছু করে দিয়েছি, সাথে পয়সা করিয়ে দিয়েছি। আজও তো 50,000 টাকা দিলাম। তা ছেলে হিসাবে কেমন? ভালো, খুব ভালো। আমি তো এখন অন্য কিছু ভাবছি শফিক। ভাবতে পারো যদি তোমার ঘরে কোনো মেয়ে থাকে। থাকে মানে? আমার একমাত্র মেয়ে মিলি, যাকে দেখলে তোমার 2 চোখ জুড়িয়ে যাবে। তাহলে আর নাম ধরে ডাকছো কেন? সরাসরি বেয়াই ডেকে ফেলো। ওকে, বেআই। পুলিশের ভয়ে আমার কাটা রাইফেল ফেলে চলে এসেছিস। কাবিলা, কোনো অবস্থাতেই রাইফেলটা পুলিশের হাতে যাওয়া ঠিক হবে না। দোস্ত, একটা ব্যবস্থা কর। ঠিক আছে, তুই মাথা ঠান্ডা রাখ, আমি দেখছি। কাজ হয়েছে? যে লিডার, হিসাব দে। ধানমন্ডি 30,000। মোহাম্মদপুর 20,000। আগারগাঁ 15,000। সবার বেটা। লিডার আরো আছে, শ্যামলী থেকে 25,000। তোর হিসাব কই? আজিমপুরটা মাসুদ তুলে নিয়ে গেছে। শুধু আজিমপুরটা নয়, গুলিস্তান, সিদ্দিক বাজার, বাদামতলির সব টাকা মাসুদ তুলে নিয়ে গেছে। আবার ধমকি দিয়ে গেছে আমরা যেন সেসব এলাকায় না যাই। মাসুদ! দোষ তো আমার না রে, এরা দোষের বদলে আজ একটু বেশি খেয়ে ফেলেছে। লজ্জা করে না তোর ওসব ছাইপাশ খাইয়া মানুষের ক্ষতি করতে? আর তোরে বলেই বা লাভ কি? তুই তো মানুষ না, মানুষ নামের কলঙ্ক। একটা মাতাল, গুন্ডা, অমানুষ। এই না, তুই আমাকে অন্য যা খুশি বল, গুন্ডা বলে গালাগালি দিবি না, গুন্ডা বলে গালাগালি দিবি না। হ্যাঁ গুন্ডা করবো না, হ্যাঁ সালাম দিব। হ্যাঁ, ঠিকই বলছো। তোরে গুন্ডা বলা সঠিক হইব না, কারণ গুন্ডারও নীতি আছে, কিন্তু তোর নাই। আর থাকবই বা কিভাবে? যার জাত নাই, গোষ্ঠী নাই, বাবা মায়ের পরিচয় নাই। চুপ, একদম চুপ। আর কোনোদিন যদি আমার জাত, জন্ম, পরিচয়ের কথা বলিস,
তাহলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। নে ধর তোর ক্ষতিপূরণ। যা যা লাইন ধরে খারুইছে একটা। হায় হায় রে, আমার 300 টাকার খাবার নষ্ট কইরা মাত্র 50 টাকা ক্ষতিপূরণ দেয়া গেল। 50 টাকা দিয়া 10 অফিসে চা বিস্কুট তো খাওয়া দেব না। হায় রে, হয় পটকা কি ওই গুন্ডা মাতালটারে কইয়া দে হ্যাঁ। আমি খাইটা খাই, হ্যাঁ। কষ্ট করে পেট চালাই। ওর মতো অসৎ পথে আমি টাকা কামাই না। হায় হায় রে, এখন আমি কি করি? এই সময় আমি কিভাবে খাবার তৈরি করুম? হয় পটকা দিয়া দে, দিয়া দে ওর ওই করুণার টাকা। ওই টাকা আমার কোনো দরকার নাই। ও মামা, মামা বস্তির ওই মোড়ে এত হট্টগোল কিসের? ওইরা 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 আমাকে গুন্ডা মাতাল মানুষ বলে মামা। আর কি বলে জানো? আমার নাকি জাত গোষ্ঠী নেই। ও তো ঠিকই বলেছে, ও তো ঠিকই বলেছে বাবা, তাই না মামা? মাসুদ ওঠ, ওঠ, তুই ঘরে যা, আমি দেখছি। না না, ও নিয়ে তুমি কিচ্ছু ভেবো না মামা, আমি ওকে ক্ষতিপূরণ দিয়ে এসেছি। ক্ষতিপূরণ? এই টাকাগুলো রাখো তো মামা। না, এ টাকা আমি রাখতে পারবো না। জানি না তুই কি করিস। মামা, ও মামা, চুরি ডাকাতি লুট চিন্তায় কিচ্ছু করি না। বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ওরে মাসুদ, অনেক ভুলের খেসারত দিয়ে বোনের এই শেষ বেলায় এসে কাপড় ফিতার কাজ ধরেছি। বারবার শুধু 3.5 হাত কবরের কথাই মনে হয়। এখনো সময় আছে বাবা, তুই ফিরে আয়, ভালো পথে ফিরে আয় বাবা, ফিরে আয়। মাসুদ, বাবা মাসুদ, তুমি আমারে বাঁচাও। রেশমার বিয়ের জন্য শেষ সম্বল 10,000 টাকা ব্যাংক থেকে তুলে আনতেছিলাম, জনির লোকেরা হাইজ্যাক করে নিয়ে গেছে। জনি! মহাখালী রাজধানী ব্যাংকের সামনে থেকে হাইজ্যাক করা টাকাটা কার কাছে? বল কার কাছে? বল। বলছি আমার কাছে, আমার কাছে। টাকাটা ফেরত দে। এই, তোর অনেক ক্ষমতা দেখালি, নাম বললি না? মাসুদ আমার নাম। আসো বাবা। এই নাও তোমার টাকা। তোমার কষ্টের টাকা লুট করে নিয়ে তারা হজম করতে পারেনি। রেশমা, রেশমা, তোর মাসুদ ভাইরে সালাম কর। চাচা, এই 10,000 টাকা রেশমে বিয়ে সারতে পারবে না। আমার এই টাকাগুলো রাখো, ধুমধাম করে রেশমার বিয়ে দিও। বাবা, কে কয় তুমি খারাপ? তুমি সত্যি মানুষ, খুব ভালো মানুষ। আসি। আচ্ছা তুমি পারো 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 পারো, তুর করে পারো, তুর করে পার হয়ে গেলাম রে। আরে সিঁড়ি রে, 2তলা 4তলা বানাইয়া আমার ঘরে কষ্ট দিতাছে। যা বুবু, পাইসাপ পাইসাপ। কিরে তুই কি খাবে দাও? এদিকে যা, নজর একটা জেনে হেনে নজর দেয়, শিওর জানি কোন আনকার। ওরে বাবা রে, ও বুবু, আর কয় তালা? বেশি না, 6 তালা। 10 তালা উঠার পর ও 6 তালা। ও বুবু, বাকি রাইস থাক, কাল উঠু মনে। এই পটকা শোন, হ্যাঁ? এই বিল্ডিং এ অনেক সিনেমার অফিস আছে, কাউরে ধইরা তারা অভিনয় লাগাই দি মনে। তখন কত টাকা রোজগার করবি? কি 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 কি? হ্যাঁ ঠিক কইতাছো তো বুবু। হ, তখন কি আমারে চিনবি? কি যে কও বুবু, আমার টাকা মানেই তো তোমার টাকা।
ওরে মারে মা গেছি রে, ওরে বুতে দিতে রে। আজ এই জেন্টেলম্যান চোখে চশমা লাগাইছে, শালার কানাচু না। আরে দিলদার ভাই, আপনি শুটিং করছেন বুঝি? কি আবল তাবল কইতাছেন? কে দিলদার? কি সে শুটিং? হ্যাঁ, আসলে কানা খাইছে গাদা। তুই চুপ কর। স্যার, আপনি ভুল করছেন, ওর নাম পটকা। ও সিনেমার দিলদার না। একই রকম চেহারা। চল পটকা, তাড়াতাড়ি চল, এমনি দেরি হয়ে গেছে। সালাম আলাইকুম। জি 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 স্যার, জি ওভাবে কাজ করছে স্যার। স্যার, আপনার লাঞ্চ নিয়ে আসছি। জি জি ও জি, মা স্যার। গো মা গো। আমি সব ঠিক করে দিচ্ছি স্যার। 1:30টার খাবার 3টায়। হ স্যার, 3টাই বাজে। স্যার, এই পটাটো স্পেশাল বানাইতে একটু দেরি হয়ে গেছে গা। খাবার না, যেমনি আছেন এমনি থাকেন। দেখি বাবু সরব। না দেখাইলে বুঝবো কেমনে? হ্যাঁ, এই হলো টমেটো, না না পটাটো। এই হলো ভাজি, এই হলো মুসুগুরি ডাল। আলু ভর্তা, ভাজি, ডাল। আজ না গরুর মাংস দেবার কথা ছিল, গরুর মাংস আনলে না কেন? স্যার, ঠিকই গরু আইতেছিলাম, মোটর সাইকেলের ধাক্কায় মাগো দড়ি ছিঁড়া দক্ষিণ দিকে পলাইছে। চুপ করো। চুপ। ঠিক মতো খাবার সাপ্লাই করতে পারলে দিও, নইলে আর কখনো অফিসে আসবে না। বুবুরে, কাস্টমার তো সেইটা গেছে। এই, ওই মাসুদি আমার ব্যবসায় 12টা বাজাইছে। চল। আজ তো দেরি করে এলে কেন ইরা? ইচ্ছা করে দেরি করি নেই আপা। স্যার কি ভিতরে আছেন? আছে, যাও। তবে তো ভালোই। আপনার দেশের বাড়ি, আপনার বাপের নাম, আপনার নাম, মানে আপনার খানদান যা আছে আর কি। গ্রামের নাম হাসনাবাদ, বাবার নাম করিম শেখ, আমার নাম সুন্দরী। হ্যাঁ, কোন কি সুন্দরী তো আমার না থাক, কন দেব না। কি বউয়ের নাম? বউ না, বউ না, আমাকে গ্রামে একটা মেয়ের নাম সুন্দরী। ছোটবেলায় একসাথে খেলাধুলা করতাম। আমি না ওরে ভালো। বাসি বাসি, অবশ্যই তোমাকে ভালোবাসি। আরে ঘরের বউ তো ঘরের ব্যাপার, সে আছে সংসার নিয়ে, আর আমি আছি তোমাকে নিয়ে। শোনো, আজ বিকেলে হোটেল সুপারস্টারে চলে এসো, 205 নম্বর রুমে। ওকে, রাখি। স্যার, অনেকক্ষণ দাঁড়ায় আছি, খাবার দেই? আজ এত দেরি হলো কেন? কি খাবার এনেছিস? আলুর ভর্তা, ভাজি, ডাল। মাছ মাংস কিছুই নেই? আজ বড় বিপদে পড়ে গিয়েছিলাম স্যার। আজ আমিও বড় বিপদে আছি রে, কাছে আয়, ঘাটটা টিপে দে, মাথাটা ঝিমঝিম করছে। সেটা আওয়াজ শোনা যেতেছে, তো ধরছে। না, আমি গেলে খারাপ হয়ে যাবো, আপনি গিয়ে ছুটান। ভাগ ভাগ এখান থেকে। কি হয়েছে স্যার? ওকে এখান থেকে বের করে দাও। ওর থেকে সব বাজে খাবার নিয়ে আসে, আবার ধমক দিলে চিৎকার করে ওঠে। আপনি মানুষ না অমানুষ? তুই যাবি নাকি ধাক্কা দিয়ে বের করে দেবো? আমি নতুন অফিসে খাবার দিব, তবু আপনার অফিসে খাবার দিব না। অফিস থেকে বাইরনের পর থেকে তোমার মনটা খারাপ দেখতেছি। পটকা রে, এতদিন ধরে অফিসে খাবার দিতাছি, আজ পর্যন্ত কেউ আমার দিকে কোন নজর দেয় নেই। আর আজ ওই বুড়া আমারে কি করছে? কি করছে ওই বুড়া? আমি ওই হালের ভিতরে ওখানেই ধরুন। ইরাবু, তুমি বস্তিতে যাও, আমি ওই বেটারা ছাড়ুম না। পটকা, মাথা গরম করলে হইব না, ওরা বড় লোক, আমাদের কথা কেউ শুনবে না। কেন শুনবে না? হ্যাঁ, আমরা গরিবই তো। আরে আমি সারা শহরে খাবার সাপ্লাইদের ডাইকা মিটিং করুম, সমিতি বানামু। তখন দেখবা আমাদের টাকা বাকি রাখা আর খারাপ ব্যবহার করা মজাটা বুঝিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ তাই কর, তুই একটা মিটিং এর ব্যবস্থা কর। ভাই জানেরা, ও বুবু জানেরা, আসসালামু আলাইকুম। আমরা গরিব ফুড সাপ্লাইয়াররা, মানে খাদ্য সরবরাহকারীরা,
অফিসের বড় সাহেবদের 14 সরকারে খাবারের পরেও ভাই সাহেবেরা ওরা আমাদের খাবারের ন্যায্য দাম দেয় না। কথাটা ঠিক? সবাই কি হলো? আপনার আবার কি হয়েছে? না কিছু না, কথাটা ঠিক। কথাটা বলতে এত দেরি হলো কেন? যাগা ভাই সাহেবেরা তাতে কোনো দুঃখ নাই, কিন্তু বড় সাহেব যখন আমাদের বুবু জানতার ইজ্জতের উপর কোনো দেয় তখন এটা সহ্য করা যায় না। কি যায়? যায় না, যায় না, যায় না। আমি সিদ্ধান্ত লইছি আমরা ফুড সাপ্লাই সমিতি গঠন করব এবং সেই সমিতির মাধ্যমে বড় সাহেবদের অন্যায়ের প্রতিবাদ করব। জলদি এই বস্তি খালি করে দে, নাই তো রক্তের বানে ভাসাইয়া এই বস্তি সাফ করে ভালো খালি করে দে। এ কি করছেন? তাহলে আমরা যাব কোথায়? জাহান নামে যাবি বুড়া। এই বস্তি খালি হবে না। এই তুই বসার মাস্তান, জানোস না এই জমিতে 5 স্টার হোটেল হবে? তার আগে তোদের জীবনটা কবর দেবো। তুই যাই বলিস, সেদিন কিন্তু পিকনিকে খুব মজা হয়েছে, তাই না? রহমান আঙ্কেলের মেয়ে মিলি? ও ফাইন। হ্যালো মিলি। ওকে, তুই ঠিক কাজ করেছিস। গুন্ডা বদমাশদের আমি একদম সহ্য করতে পারি না। চল আর্ট গ্যালারিতে যাই। এই দেখ দেখ, বিউটিফুল। মানুষের ভালোবাসা, মানুষের দুঃখ, বেদনা সবকিছুর একটা প্রতিচ্ছবি দেয়া আছে। দেখুন এই যে। ওয়াও, ফ্যান্টাস্টিক কম্পোজিশন। এক্সকিউজ মি, ছবিটার দাম কত? আপনি? আপনি? আমি শাহেদ আহমেদ, আমারই প্রদর্শনী চলছে। এই ছবিটা আপনি এঁকেছেন? কেন, সন্দেহ আছে নাকি?
না মানে সাইনবোর্ড লিখতে লিখতে বেশ ভালো আর্টিস্টই হয়েছেন। এই ছবিটা আমি কিনতে চাই। আপনি হয়তো লক্ষ্য করেননি, ছবির নিচে স্পষ্ট অক্ষরে লেখা আছে প্রদর্শনীর জন্য, বিক্রির জন্য নয়। তবু এই ছবিটি আমার প্রয়োজন। এই পথে পথে আমি আমি একা চলি, আর যাই মুখে আসে তাই বলি, আর যাই মুখে আসে তাই বলি। ঠিক জায়গায় এসেছি তো বাবা? ও বাবা, ঠিকানা মতো এসে পড়েছি। ইরা, 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 তোকে আজ খুব সুন্দর লাগছে রে। বাইরে আয়, আকারে চাঁদ উঠেছে। তোর চাপ তুই দেখ, গুন্ডা। ওরে বাবা, এরা, এরা দরজাটা খোল না। এরা, তোর সঙ্গে কথা আছে। ও মা গো, কি বুদ্ধি, কি ছুঁয়ে কি বাড়ি খেলাম। এরা, কে রে? এরা দরজাটা খোল না। কোন হালার পুতে রে ইরার ঘরের সামনে টাঙ্কি মারতাছে। আজকা তোরে খাইছি, খাপ্পা দিমু। এরা, দরজাটা খোল না। এরা, এরা দরজাটা খোল না। হ্যাঁ? ওরে বাবারি, মাজুদ ভাই ভুল করে খাপ্পা দিছি। বাপরে দেখ। আমার আজ তোকে পেয়েছি। খাপ্পা দিয়ে না, আমার মাইরাম না। আপনি যেমন ছিলেন সামনে থাকেন, তা করতে চল আমার সাথে। আমি কিছু কম না। ও বাবা রে, গেছি রে, গেছি রে। এইখানে বস। বাবা, হাঁ কর। গেছি। হা করতে হাঁ দিতেছেন, কর। কি কইরেন? ও এই নে, খা, প্রাণ ভরে খা। আমি এখন আসি। গুড নাইট। কি কয়া গেল? দূর চাই, খাওয়ানোর উপরে কোনো কথা নাই। এই বস্তি ভেঙে গেল, বস্তি ভেঙে গেল। তাকাও, বস্তি তাকাও, বস্তি থাকাও। পুলিশ ডাকো, পুলিশ কয়, পুলিশ কয়, পুলিশ কয়। মাসুদ, খাবি না? মামা, তুমি আমার খাবার নিয়ে এসো। এই যে শুনুন। জি। আচ্ছা, মাসুদ সাহেব কি এখানে থাকেন? আমি মাসুদ, কিন্তু আপনি? আমি মিলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে এসেছি। আপনাকে আমাদের মালিক রহমান সাহেব যেতে বলেছেন। রহমান সাহেব যেতে বলেছে, কিন্তু আমি তো ওনাকে। আপনি ওনাকে না চিনলেও উনি আপনাকে তো অনেক শুনেছেন, তাই একটা বিজনেসের ব্যাপারে আলাপ করতে আমার সঙ্গে যেতে বলেছেন। প্লিজ চলুন। ঠিক আছে, চলুন। বস, মাসুদকে নিয়ে এসেছি। ঠিক আছে, তুমি যাও। মাসুদ, আমি তোমার সাথে বিজনেস করতে চাই। রহমান সাহেব, আমি তার সাথে বিজনেস করি যে আমার মুখোমুখি কথা বলে। বসো। পেশাদার বিজনেসম্যান কখনো রত্ন চিনতে ভুল করে না। আমিও ভুল করিনি মাসুদ। তোমাকেই আমার প্রয়োজন। কি কাজ করতে হবে জানতে পারি? শিল্পকলার আর্ট গ্যালারিতে শিল্পী শাহেদ আহমেদের একক চিত্র প্রদর্শনী হচ্ছে। সেখানে যুগোস্লাভিয়ার পুরস্কারপ্রাপ্ত ছবিটা আমাকে এনে দিতে হবে। বিনিময়ে তুমি পাবে পারিশ্রমিক।
এবং আমার মেয়েকে অপমান করার অপরাধে ওই প্রদর্শনী ভেঙে তছনছ করে দিয়ে শিল্পী শাহেদ আহমেদকে রক্তাক্ত করে হাসপাতালে পাঠাবে। তুমি পাবে অতিরিক্ত টাকা। আমার মিলি মামুনির কোনো স্বাদ আহ্লাদ আমি অপূর্ণ রাখিনি মাসুদ। রহমান সাহেব, পিতার স্নেহ কি আমি জানি না? কোনো সন্তানের জন্য যদি কোনো বাবার সাহায্য চায়, আমি তা পূরণের চেষ্টা করি। আপনার প্রস্তাব আমি মেনে নিলাম, তবে একটি কথা, শিল্পী শাহেদ আহমেদ যদি আমাকে আঘাত না করে, তাহলে আমি তাকে আঘাত করব না। শাহেদ ভাই, মিলির এতটা বাড়াবাড়ি করা ঠিক হয়। চল ওনাকে ক্লিনিকে নিয়ে যাই। এই নিন আপনার ছবি। ওয়েল ডান, ওয়েল ডান। তোমার পাকা হাতের জবাব নেই মাসুদ। এবার হাতটাকে ভরে দিন। ও ইয়েস, 10,000 টাকা গুনে নাও মাসুদ। বিশ্বাসী লোকদের টাকা মাসুদ কখনই গোনে না। প্রয়োজন হলে খবর দেবেন। চলি। ক্রেজি বয়। মা, বল বাবা, বল বাবা, কে তোর এই সর্বনাশ করেছে বল। মিসেস ছবি, সবেমাত্র পেশেন্টের জ্ঞান ফিরেছে। প্লিজ এই অবস্থায় তাকে বিরক্ত করবেন না। ডাক্তার, আমাকে জানতেই হবে কে আমার শাহিদকে আঘাত করেছে। ব্ল্যাঙ্ক চেকের বিনিময়ে ছবিটা তুমি আমাকে দাওনি শাহেদ আহমেদ। অবশেষে আমার প্রভাবশালী ড্যাডির চাপে পড়েই অল্প দামে ছবিটা দিতে বাধ্য হয়েছ। এই সাধারণ ছবিটার জন্য তুই এত হইচই করেছিস? মামা, ছবিটা সাধারণ হলেও যুগোস্লাভিয়ার পুরস্কার প্রাপ্ত ছবি আমার ঘরে শোভা পাচ্ছে, এটাই অসাধারণ। আজ তুই যেটাকে অসাধারণ বলছিস, সেটাকে দুদিন পরেই তো স্টোর রুমে ছুঁড়ে ফেলে দিয়ে অন্য ছবি টাঙাবি, তাই না? কারেক্ট, জামানা পাল্টে যাচ্ছে। ইয়েস। নতুন কিছু পেলে পুরনোটা ছুঁড়ে ফেলে দেব। এই ছবি পাবার আনন্দে কাল বাড়িতে একটা শানদার পার্টি থ্রো করব। পার্টি থ্রো করবি? হ্যাঁ, ওই পুরস্কার প্রাপ্ত ছবি পাবার আনন্দে আজ সন্ধ্যায় বাসায় পার্টি দিয়েছি। তোরা কিন্তু সবাই অ্যাটেন্ড করবি। সরি মিলি, আমরা কেউ যেতে পারবো না। কেন? শেষ পর্যন্ত একটা ভাড়াটে মাস্তান দিয়ে শিল্পী শাহেদ আহমেদের প্রদর্শনী তছনছ করে শাহেদকে হাসপাতালে পাঠিয়ে তার ছবিটা কেড়ে আনবি, এ আমরা ভাবতেও পারিনি। কি বলছিস তুই? হ্যাঁ, আমরা নিজেরাই শাহেদ আহমেদকে জাহানারা ক্লিনিকে ভর্তি করে এসেছি। বর্তমানে 10 নম্বর ক্যাবিন আছে। বিথি, মিলি, তুই টাকা দিয়ে 10টা আর্ট গ্যালারি কিনতে পারবি, কিন্তু শিল্পী শাহেদ আহমেদের বিরল সম্মানকে কিনতে পারবি না। বিশ্বাস কর, বিশ্বাস কর তোরা, আমি এসবের কিছুই জানি না। সরি, আমরা তোর পার্টিতে অ্যাটেন্ড করতে পারবো না। এই চল তোরা। বিথি, শিট,
এক্সকিউজ মি, এখানে শিল্পী শাহেদ আহমেদ কোন কেবিনে? কে তুমি? জি, আমার নাম মিলি। দেখুন, আমি শাহেদ সাহেবের ওই ছবিটা। ও আচ্ছা, তুমি তাহলে সেই মেয়ে যে গুন্ডা দিয়ে আমার ছেলে সর্বনাশ করে তার পুরস্কার প্রাপ্ত ছবিটা কেড়ে নিয়েছো? বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এসব মিথ্যে, সব মিথ্যে। মিথ্যে মিথ্যে চিৎকার করেও তুমি তোমার অন্যায়ের ক্ষমা পাবে না। প্লিজ প্লিজ, আমি শাহেদ আহমেদের সাথে একটি বার কথা বলতে চাই। আর কি বলতে চাও? আমি শুধু ওনার পুরস্কার প্রাপ্ত ছবিটাই কিনতে চেয়েছিলাম, ওনাকে আঘাত করতে চাইনি। থামো, তোমাদের মতো বড় লোকের মেয়েরা টাকা দিয়ে রাতারাতি পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন কিনতে পারে, কিন্তু একজন শিল্পীকে কিনতে পারবে না। মা, মা আমার কথা শুনুন। আমি স্বীকার করছি, অর্থ দিয়ে কোনো শিল্পী শিল্পকার্য কেনা যায় না, কিন্তু কিন্তু আমি যে সত্যি সত্যি কোনো গুন্ডা পাঠিয়ে ওনাকে আঘাত করতে বলিনি, অন্তত সেটা প্রমাণ করার সুযোগ দিন। ঠিক আছে, তুমি যাও, ও 10 নম্বর কেবিনে আছে। পানি পানি। আপনি? শাহেদ সাহেব। Shut up! আবার কোন উদ্দেশ্য নিয়ে হাসপাতাল আমার সামনে এসে দাঁড়িয়েছেন? আমার প্রতি আপনার ভুল ভাঙানোর জন্যই আমি ছুটে এসেছি মিস্টার শাহেদ। আপনি কি অস্বীকার করতে পারেন? আপনি কি অস্বীকার করতে পারেন একটা ভাড়াটিয়া মাস্তান দিয়ে আমাকে রক্তাক্ত করে ওই পুরস্কার প্রাপ্ত ছবিটি ছিনিয়ে নেননি? আপনি আমার শিল্পী সত্তার উপর আঘাত করেছেন। বিশ্বাস করুন, আপনার এত বড় সর্বনাশ আমি করিনি। টাকার জোরে যারা মানুষকে মানুষ মনে করে না, তাদের প্রতি আমার বিন্দু মাত্র বিশ্বাস নেই। শাহেদ সাহেব, I say get out! চলে যান, বেরিয়ে যান, চলে যান, আমি বলছি চলে যান। আপনি শান্ত হন, আপনি শান্ত হন শাহেদ সাহেব। সিস্টার, ওনাকে বেরিয়ে নিয়ে যেতে বলুন। সাহেব, ডক্টর, ডক্টর, ওনাকে বলুন আমি গুন্ডা পাঠিয়ে ওনাকে আঘাত করাইনি। শিল্পী শাহেদ আহমেদের প্রদর্শনী তছনছ করে শাহেদকে হাসপাতালে পাঠিয়ে তার ছবিটি ছিনিয়ে আনবি, এ আমরা ভাবতেও পারিনি। তুই টাকা দিয়ে 10টা আর্ট গ্যালারি কিনতে পারবি, কিন্তু শিল্পী শাহেদ আহমেদের বিরল সম্মানকে কিনতে পারবি না। তোমাদের মতো বড় লোকের মেয়েরা টাকা দিয়ে রাতারাতি পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন কিনতে পারে, কিন্তু একজন শিল্পীকে কিনতে পারবে না। আবার কোন উদ্দেশ্য নিয়ে হাসপাতাল আমার সামনে এসে দাঁড়িয়েছেন? আপনি কি অস্বীকার করতে পারেন? আপনি কি অস্বীকার করতে পারেন একটা ভাড়াটিয়া মাস্তান দিয়ে আমাকে রক্তাক্ত করে ওই পুরস্কার প্রাপ্ত ছবিটি ছিনিয়ে নেননি? না শাহেদ, না, আমি তোমার শিল্পী সত্তায় আঘাত করিনি। আমি যে তোমার এই ছবিটাকে ভালোবাসতে গিয়ে আমার বুকের ভেতরে আমি আঘাত করেছি। তোমার এই বিরল সম্মানকে ধরে রাখার অধিকার আমার নেই। তোমার সম্মান তোমাকে আমি ফিরিয়ে দেব, তোমাকেই ফিরিয়ে দেব। আপনি আপনি আবার এখানে কেন এসেছেন? আপনার সম্মান আমি ফিরিয়ে দিতে এসেছি। সন্ত্রাসীর কালো থাবায় যে সম্মান আমার কেড়ে নিয়েছেন, সেই সম্মান আপনি কি করে ফিরিয়ে দেবেন? দেখুন, আমার সামান্য জিদের জন্য আপনার বিরাট ক্ষতি হয়ে গেছে। প্লিজ ছবিটা ফিরিয়ে নিন। লুট করা জিনিস আমি ফিরিয়ে নেই না। চলে যান প্লিজ, আপনি এখান থেকে চলে যান। জানি জানি আপনার মা এ সময় স্কুলে পড়াচ্ছেন। উনি যদি বাড়িতে থাকতেন নিশ্চয়ই এভাবে আমাকে তাড়িয়ে দিতে পারতেন না। বিথি, ছবিটা দিয়ে চল। শাহেদ ভাই, আর্ট গ্যালারির সমস্ত ছবি আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আপনার এই কৃতিত্বের স্বাক্ষর বিন্দুমাত্র ক্ষতি হয়নি। এই নিন। আসসালামু আলাইকুম।
ঠিক আছে ঠিক আছে, আমাকে ডেকেছেন? পরে কথা হবে। হ্যাঁ, তোমাকে ভাওয়ালগড়ে যেতে হবে। ওপারের মাল এপারে আসবে আর এপারের মাল ওপারে যাবে। তুমি শুধু ব্রিফকেস হস্তান্তর এবং গ্রহণ করবে। আমার লাভ? প্রতি অপারেশনে তুমি 50,000 টাকা পাবে। ডান? ডান। কিন্তু আমি... না না, ভয় নেই। তোমার সঙ্গে আমার নাসরিন যাবে, সেই তোমাকে সব চিনিয়ে দেবে। ওকে, টেক ইট। নাসরিন, তুই বলো, আমি দেখছি। কাছের দেয় না। ও, এটা তো সাহেব গোপিস। সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। কন্ত ম্যাডাম, আমার হাতে এটা কি? দুপুরের ভাত তরকারি। জি না, কইতে পারলেন না। এটার ভিতরে ও মাগো, এটার ভিতরে আপনার লিগে আনছি স্পেশাল বুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি? জি, ওই আদম ব্যাপারী অফিসের সাহেব শখ করে অর্ডার দিছিল। রাস্তায় আইসা আপনার কথা মনে পড়তেই সোজা চলে আইসি। তুমি কাজটা ঠিক করনি। এই খিচুড়ি আমি খাবো না। আরে দাম লাগবো না, এই খাইবো না। একটা হাউলা চাউলা লাগিয়ে দেবো। ফাইলটা কোথায় যে রাখলাম? খবরদার, চিৎকার করার চেষ্টা করবেন না, কখনো দম যায় নাই। এইবার যদি যায়। চিৎকার করবো না মানে? আমি এখনই লোকজন ডাকবো। কি লোকজন ডাকবেন? ডাকেন, আমিও লাভ দিব। আমার জিব্বা বাড়িব। আমি মরে গেলে আপনার জেল হইব, ফাঁসি হইব। এই লাশ কবর দিলে শিয়ালে টাইন্ডা খাইব। আচ্ছা বাবা, আচ্ছা, আমি লোকজন ডাকবো না। কিন্তু তুমি কি চাও আমার কাছে? কাছে আছি, কাছে আছি। আমি যা যা চাই তা তা দেবেন তো? দেবো দেবো। তাড়াতাড়ি বলো, তার এক্ষুনি চলে আসবে। আরে, আমি মরে গেলে কোন হালা ধরে নাকি? বলো, আমি তোমাকে ভালোবাসি। পটকা। আমি তোমাকে ভালোবাসি পটকা। বলো, আমি প্রতিদিন তোমার সাথে পার্কে পড়ে থাকি। করো এই ফের বন্ধ করে পড়ে গেলাম। বেটা ভাই, বেটা ভাই, হ্যালো। আমি প্রতিদিন তোমার সাথে পার্কে দেখা করব। তোমার টেলিফোন নাম্বার লিখে দাও। দিচ্ছি দিচ্ছি। তাড়াতাড়ি করো। দূর বুঝলাম, ও সন্ধ্যায় বসে রাখছি। আমার কথা গেল কি আইছে? ঠেকাও 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 ঠেকাও। পলাই এইখানে না, দূরে গিয়ে পলাই। হ্যাঁ, আমরা দেখবো না। কি দিব? কি আমি যা যা কইছি সব জন্য মনে থাকে। হ্যাঁ,
হ্যাঁ এইবার দেশি গামছা দিয়া এইবার তুমি দড়ি দিয়া গামছা দিয়া কিন্তু অন্য কিছু মুইছো না গোসলের পানি মুইছো আর আমার কথা মনে করো আবার গুটা দেখাইছি রে দেখি নাই তো আরে মসুয়া এরকম আমিও পারু আমার সে আরো খারাপ না ওরের বউ না না আমরা খাবার লয়ে আইছি কি এনেছিস? কেসকি মাছ ভাজি ডাল ফটকা, আজকাল তুই আমার সাথে খাবার নিয়ে ভালো ব্যবহার করছিস না। কেমনে করু 6 মাস ধরা চুরি কইরা মাছ মাংস খাওয়াইছি আজকে শুটিং করবো কালকে শুটিং করবো শুটিং এর নামে ঠন টানা ঠন শালারা আমিও চালাক হয়ে গেছি কি বলতে চাস তুই? কি আবার কমু আপনি তো কেবেনি আপনার কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা ওই ডাইরেক্টরের আমি ওনার লগে দেখা করুম কাল থেকে আপনার খাওয়া বন্ধ ফটকা না আজকে ঠিকই আমার কথা শোন ফটকা। এবার বিজনেসটা গেইন করতে পারলে ইনশাআল্লাহ আমরা নেক্সট অবশ্যই পয়েন্টে যাব। নিশ্চয়ই কথাটা বুঝছো? আর জড়াই তৈব না আমি নিজে জড়াবো স্যার ও স্যার রে আমার মা মরে গেছে আমি থাকি উত্তরখান ভাইয়া থাকি পাতলাখান আমি শুধু বাইরে টেলিফোন করুন ভাই ফোনটা দিন। স্যার আমি তো বুঝি না আপনি গুতাগুতি করে লাইনটা দিয়ে দেন নাম্বার বলো। 2-4-2-0-2-6 হ্যালো ও হ্যালো রে স্যার আপনার বেদিন কি দেখেন গেইটা ঘুরান হ্যালো তোর টাইম নাই হ্যালো হ্যালো সুন্দরী তোমার মা ঠেলা গাড়ি তলে আদাত্তরি আমার মা না তোমার মা ঠেলা গাড়ি তলে পড়া অ্যাক্সিডেন্ট করছে কি বললেন ঠেলা গাড়ির সঙ্গে আমার মা অ্যাক্সিডেন্ট করেছে হ্যাঁ তোমার মায়ের আধা মরা লাশ লইয়া আমাদের পার্কে বসে রয়েছি তাড়াতাড়ি আসো হাসপাতালে নিতে হইব ঠিক আছে আমি এক্ষুনি আসছি আল্লাহ মিশা দাদা না আসা না হয় মায় বই গেলে ওটাই মরে যাবো তাক পরে চিন্তা করুম রাখো রাখো এই যে ভাই এখানে কোনো আহত মহিলাকে দেখেছেন? বলে কি প্রেমিকারে বলে ভাই জি না তুমি আহত মহিলা নাই জিন্দা পুরুষ আছে তোমার প্রিয় খাবার নিয়ে ওই দেখো বসে আছি আমার সাথে মিথ্যা কথা আমি খাবো না না খেলে যাও গা ধরে রাখছে কেডা আই খাইছে রে ও সুন্দরী সোমা থামলি কেন? ওই যে তোদের শিল্পী কোথায়? তাকিয়ে দেখ সোমা শোন শাহেদ ভাই আপনার জন্য একজন লোক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। কোথায়? ওই যে ওখানে। ঠিক আছে চলুন। কই কোনো লোকজন তো দেখছি না। শাহেদ সাহেব ও আপনি দাঁড়ান, আজ আপনাকে শেষবারের মতো বলতেই হবে, আপনি আমাকে ক্ষমা করবেন কি করবেন না। আর যদি না করি তাহলে কি আবারও আমাকে? না শাহেদ, সামান্য একটা ভুল বুঝাবুঝি নিয়ে যে ঘটনা ঘটেছে সেটাকে আমি ভুলে যেতে চাই। আপনিও ভুলে যান। রাখুন আপনার ভনিতা। ও ভনিতা, ভনিতা ভনিতা নয়, এটাই সত্যি। আজ আমি এটাই প্রমাণ করব। শাহেদ ভাই মিলি খুব জেদি মেয়ে, কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে। প্লিজ আপনি ওকে বাঁচান। হ্যাঁ শাহেদ ভাই আপনি যান। শাহেদ
পৃথিবীতে মানুষ বদলাতে বেশি সময় লাগে না। সে তো চোখের সামনে দেখতে পাচ্ছি। তুমি ঠিকই বলেছ শাহেদ, আমার পরিবর্তন শুধু তোমাকে পেয়ে। দেখো শাহেদ, আমার বাবা মার কাছে আমার ইচ্ছেটাই সবচেয়ে বেশি প্রাধান্য পায়। আমার মিলি। শাহেদ, 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 সত্যি এই মুহূর্তে তোমার ছবিটা আঁকতে গিয়ে তোমার কথাই আমার বারবার মনে পড়ছিল। মিলি, এই পৃথিবীতে তুমি আমার স্বপ্ন, তুমি আমার ভালোবাসা, তুমি সাধনা। শাহেদ, মিলি, তোমার ছবির ফাইন টাচ দেওয়া বাকি আছে, তুমি একটু বসো, আমি সেরে নিচ্ছি। একটু প্রোফাইল হও তো। এখনো ছবি আঁকা শেষ হয়নি। এমন সুন্দর মুখ সহজে কি এঁকে শেষ করা যায়? না, যায় না। মা, তুমি সেদিন হাসপাতালে এই সুন্দর মেয়েটির চোখের পানি দেখেই বুঝেছিলাম মা আমার শিল্পী সাহেবের কষ্টে নিজেও কষ্ট পেয়েছিল। মা, তোমার বাবা মাকে একদিন এই গরিবের বাড়িতে পাঠিয়ে দিও। জি জি মা, আমি তাহলে এখন আসি। এসো। দেখিস আবার কেউ যেন তোর এই অমূল্য ছবিটা ছিনতাই করে না নিয়ে যায়। মা, আগামী শুক্রবারে জনি আর মিলির এঙ্গেজমেন্টটা সেরে ফেলতে চাই, কি বলেন? ভাবি, আমি বলছিলাম কি এনগেজমেন্টটা না করে সরাসরি শুক্রবারে বিয়েটা সেরে ফেললে ভালো হয়। হ্যাঁ ড্যাড। এই তো আমার মামনি এসে গেছে। আয় মা আয়, তোর আর জনির বিয়ের তারিখ পাকা করে ফেললাম। কিন্তু এ বিয়ে করা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। মিলি, তুই আমার মেয়ে, আমি যেখানেই তোকে পছন্দ করে বিয়ে দিব সেই বিয়েই তোকে মেনে নিতে হবে। কিন্তু আমারও একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। মরে গেলে ওই লম্পট জনিকে আমি বিয়ে করতে পারবো না। এসব কি শুনছি আঙ্কেল? এর জন্য কি আপনার ব্যবসার হাতকে আমি শক্ত করেছি? রহমান, ইটস টু মাচ। রিল্যাক্স মাই ফ্রেন্ড, রিল্যাক্স। রহমান, তোমার মেয়ে আমাদের মুখের উপর অপমান করে চলে গেল আর তুমি বলছো কিনা রিল্যাক্স। শফিক, কথা যখন দিয়েছি মিলির বিয়ে জনির সঙ্গী হবে। কথাটা মনে রাখবেন, বিয়ের দিন যেন মিলি কোনো নতুন নাটক সৃষ্টি না করে। এসো ড্যাড। মিলি এই বিয়েতে রাজি হচ্ছে না কেন? তাহলে কি মিলি অন্য কাউকে ভালোবাসে? হ্যাঁ ড্যাডি, আমি শাহেদকে ভালোবাসি। ওকে ছাড়া আমি অন্য কাউকে ভাবতেও পারি না। এ তুই কি বলছিস মিলি? কে শাহেদ? যাকে মেয়ের আর্ট গ্যালারি থেকে ছবি ছিনিয়ে এনেছিলে। তুমি আজই শাহেদের বাসায় যাও, ওর মায়ের সাথে কথা বলো। দেরি করো না ড্যাডি, প্লিজ। মা, আর কোনো কিন্তু নয় ড্যাডি। তোমরা যদি আমার কথা না রাখো তাহলে আমার মরা মুখ দেখবে। না না মা, না, ও কথা বলিস না। বাসায় কে আছেন? কারে চান? এটাই তো শিল্পী শাহেদের বাড়ি। ছোট সাহেব তো বাসায় নাই। শাহেদের মা বাসায় আছেন? জি, আপনি বসেন, আমি আমারে ডাইকা দিতেছি। কে এসেছে রে সখিনা?
ভাবি আপনি? আমি রহমান, মানে শাহেদ আপনার সন্তান? হ্যাঁ, শাহেদ আমারই সন্তান। 20 বছর পর আবার কোন সর্বনাশ করতে এসেছেন? না মানে শাহেদের সাথে আমার মিলির অ্যাফেয়ার্স। মিলি আপনার মেয়ে? মানে আমার ননদ রিনার গর্ভের সন্তান? মিলি আমারই একমাত্র মেয়ে, তবে রিনার গর্ভের নয়, ডোনার গর্ভের। ওসব কথা থাক, বিয়ের ব্যাপারটা ফয়সালা করতে। অসম্ভব। আমি জেনে শুনে একটা খুনি জালিয়াতের মেয়েকে আমার শাহেদের বউ করে এ বাড়িতে স্থান দিতে পারি না। এই মিসেস আকবর, কাকে আপনি খুনি বলছেন? তোমাকে। তুমি আমার স্বামীকে খুন করেছো। তুমি জাল দলিল করে আমার বিষয় সম্পত্তি গ্রাস করে এতটা বছর আত্মগোপন করেছিলে। তুমি রিনাকে গুম করেছো। তাকে তুমি কি বলছো মা? উনি মিলির বাবা। হ্যাঁ শাহিদ, হ্যাঁ, এই সেই রহমান যে আমাদের বিষয় সম্পত্তি আত্মসাৎ করে তোর বাবাকে খুন করেছে। বাবা সাহেব, তোমার মা এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, তোর বাবার কসম শাহেদ, এই রহমানই তোর বাবার খুনি। ভুলে যা, খুনির মেয়েকে তুই ভুলে যা। আপনি বেরিয়ে যান, আমার বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যান। যাচ্ছি, তবে আমার মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেললে আমি কাউকে ছাড়ব না, কাউকে না। শুনুন, আপনি যাবেন না। শাহেদ, তোর বাবার খুনির পরিচয় পেয়েও কি তোর ভালোবাসাকে তুই বড় করে দেখবি? জবাব দে, জবাব দে। হ্যাঁ হ্যাঁ, আমি শাহেদের বাড়িতে গিয়েছিলাম। শাহেদ আকবর শেঠের সন্তান। আকবর শেঠের স্ত্রী ছবি শেঠ আজও বেঁচে আছে, অথচ তার বেঁচে থাকার কথা ছিল না। আর ছবি শেঠ এটাও জেনে গেছে আকবর শেঠকে খুন করে আমরা তার সমস্ত বিষয় সম্পত্তি আত্মসাৎ করেছি। ড্যাডি, মিলি, এ কি শুনলাম আমি? তোমরা খুনি? আমার ড্যাডি খুনি? শাহেদের বাবাকে তোমরা খুন করেছো? মিলি, তুমি তোমার ঘরে যাও। যে শান শওকত আভিজাত্যের মাঝে আমি বড় হয়েছি, এ সবই শাহেদের বাবার আমানত। দ্যাটস নট ইউর লুক আউট। আজ থেকে তোমাকে ভুলে যেতে হবে শাহেদ নামে তোমার জীবনে কেউ এসেছিল। শাহেদ আমার জীবন, শাহেদ আমার ভালোবাসা। ওকে আমি কোনোদিন ভুলতে পারবো না। ভুলতে তোমাকে হবেই। চিৎকার করো না মামা। আমি আমি পুলিশের কাছে তোমাদের মুখোশ খুলে দেব। তুমি শুধু আমার স্নেহ ভালোবাসা দেখেছো, কিন্তু স্বার্থের প্রয়োজনে আমি কত নির্মম, কত কঠিন হতে পারি তা তুমি জানো না। তুমি সব পারো ড্যাডি, তুমি সব পারো। তুমি মানুষ না, তুমি একটা অমানুষ। আর না, আর না, তোমাদের এই পাপ পুরিতে আমি আর এক মুহূর্ত থাকবো না, এক মুহূর্তও না, এক মুহূর্ত। জনির সাথে বিয়ে না হওয়া পর্যন্ত তুমি এ বাড়ি থেকে বের হতে পারবে না। ডোনা, ওকে ঘরে আটকে রাখো। ড্যাডি, তোমরা আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিও না। আমি মরে যাবো ড্যাডি। ড্যাডি, আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিও না ড্যাডি। আকবর শেঠকে খুন করেছি, এবার তার খানদানকে শেষ করে দেব। খুন? হ্যাঁ, খুন। কারণ ওই শাহেদ আহমেদ আমার পুরনো শত্রু আকবর শেঠের ছেলে, যাকে আমি অনেক আগেই খুন করেছি। গুড, ভেরি গুড। কিন্তু আঙ্কেল, আমি চাই না আমার আর মিলির বিয়ের আগে কোনো খুন খারাপিতে জড়িয়ে ফেরারে আসামি হয়ে থাকে। রাস্তা তোমাকে পরিষ্কার করতেই হবে জনি, পরিষ্কার করতেই হবে। না ঠিক আছে, ঠিক আছে আঙ্কেল, মাস্তান মাসুদ যখন আপনার হাতে আছে, ওকে দিয়েই না হয় খুনটা করিয়ে দিন আঙ্কেল। ঠিক, ঠিক বলেছো তুমি। কাবিলাকে দিয়ে মাসুদকে খবর পাঠাও।
কাঁটা দিয়ে কাঁটা তুলবো, মাস্তান মাসুদকে ফাঁসির দড়িতে ঝুলাবো, আর মিলিকে বিয়ে করে আমি হব মিলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। এবার তোমাকে জোড়া খুন করতে হবে। না না, আমি কোনো খুন খারাপি করতে পারবো না। কত টাকা চাই তোমার? কত টাকা? রহমান সাহেব, আপনার হুকুমে আমি অনেক কাজ করেছি। আপনার মেয়ে জিদ রক্ষা করার জন্য নিরীহ শিল্পীর সাথে আঘাত করেছি। আপনার কাজ করতে গিয়ে পুলিশের গুলি খেয়েছি। এসব আমি করেছি টাকার জন্যে, কিন্তু টাকার বিনিময়ে আমি আজরাইল সেজে কারো জীবন কেড়ে নিতে পারবো না। বেশি চিৎকার করে কথা বলিস না। তোর পেছনে পুলিশ আছে। তুই খুন না করলেও পুলিশের চোখে তুই একজন খুনি, সন্ত্রাসী, কালোবাজারি। পুলিশ তোকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। অন্যদিকে জনিও তোকে যে কোনো সময় আঘাত করতে পারে, কারণ তুই জনিকে আঘাত করেছিলি। আপনি যত ভয় আমাকে দেখান রহমান সাহেব, আমি খুন করতে পারবো না। তোকে পারতেই হবে, নয়তো মরতে হবে। পারবো না, ব্যাস। মাসুদ, তোকে বশ মানাবার জন্য আমার কাছে শেষ তাবিজখানাও এসে পড়েছে। এটা বাংলা বস্তিতে 5 স্টার হোটেল বানানোর সরকারি অনুমতি পত্র। আমি ইচ্ছে করলে এই মুহূর্তে পুলিশ দিয়ে তোর ওই বাংলা বস্তি ভেঙে তছনছ করে দিতে পারি। এখন বল, তোর সিদ্ধান্তই ঠিক থাকবে না আমার সিদ্ধান্ত? রহমান সাহেব, আমি আপনার সন্তানের মতো, তাই আপনাকে উপযুক্ত জবাব আমি দিলাম না। আমার হাতেও শক্তি আছে, কিন্তু নিরীহ বস্তিবাসী মুখের দিকে তাকিয়ে আমি আপনার কাজ করে দিচ্ছি। মাসুদ, তুমি? হ্যাঁ, আমি। আমার প্রদর্শনী তছনছ করে দিয়ে আমাকে হাসপাতালে পাঠিয়েছো। আজও কি সেই উদ্দেশ্য নিয়ে এসেছো? উদ্দেশ্য একই, তবে এবার হাসপাতালে নয়, এই দুনিয়া থেকে বিদায় করে দেব। থামো! তুমি তুমি আমার বাড়িতে? মা, তুমি এই গুন্ডা মাসুদকে চেনো? হ্যাঁ, চিনি। তবে এখন বুঝতে পারলাম, এই সেই মাসুদ যে তোকে মেরে হাসপাতালে পাঠিয়েছিল। এই লকেট তোমাকে কে দিয়েছে? বলো, এই লকেট তোমাকে কে দিয়েছে? মামার মুখে শুনেছি এই লকেট আমার জান্নাতবাসিনী মায়ের চিহ্ন। এই লকেট পরে আমি রিনাকে বিয়ে করেছিলাম। তোমার মামা কখনো বলেনি কে তোমার বাবা? বাবা বাবা বাবা, আমার কোনো বাবা নেই, আমার কোনো পিতৃ পরিচয় নেই। কে বলেছে তোমার বাবা নেই? আছে, বাবা আছে, তোমার বাবা বেঁচে আছে। মিথ্যে মিথ্যে মিথ্যে, আমি লাওয়ারিস, এক হতভাগা বস্তির মাস্তান মাসুদ। আমার কোনো বাবা নেই, আমার কোনো বাবা নেই, কেউ নেই, কেউ নেই। আল্লাহ, কোন প্রায়শ্চিত্ত তুমি আমাকে দিয়ে করাচ্ছ?
ওরে মাসুদ, তুই যদি সত্যি রিনার গর্ভের হয়ে থাকিস, তাহলে আমি তোর হতভাগ্য বাবা, আমি তোর হতভাগ্য বাবা। বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর তোর এই উৎপাত। তুই আমার নাম ধরে ডাকবি না। দিনের পর দিন বস্তিতে মদ খাইয়া মাতাল হইয়া বস্তি শান্তি নষ্ট করছস, মানুষের রাতের ঘুম কাইরা নিছস। আরে মাসুদ, এই পৃথিবীতে শুধু তুই একাই দুঃখী না, তোর মতো অনেক মানুষ দুঃখে কষ্টে জীবন যাপন করে এই সমাজে বাইচা রয়েছে। ওই তারা তো তোর মতো মদ খাইয়া মাতাল হইয়া নিজের দিলে দিলে শেষ করে দিতেছে না, তারা তো জীবনটারে নষ্ট করতেছে না। আমি আমার জীবন নষ্ট করে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি আমার জীবন। এইরা, তুই না আমাকে গুন্ডা, মাতাল, অমানুষ বলেছিলি। এই গুন্ডা অমানুষের পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমি মরতে চাই। আমি মরতে চাই। আমাকে আরো মদ দে, আমাকে আরো মদ দে। আমি মদ খাবো, আমি মদ খাবো, আমাকে আরো মদ দে। দিমু, আজ আমি তোরে মদ কিনা খাওয়াবো, দেখি তুই কত মদ খাইতে পারোস, কত মদ খাইতে পারোস। নে নে নে, মদ খা। তুই আজ কত মদ খাইতে পারোস আমি দেখতে চাই। বুঝতে পারছি, তুমি দেখো, তুই আমাকে দুদিন আগেও গুন্ডা, মাতাল, অমানুষ বলে গালি দিত, সে আজ আমাকে মদ খেতে দিচ্ছে। আমি মদ খাবো, আমি মদ খাবো, আমি মদ খাবো। আমি বস্তিবাসীদের যন্ত্রণা দেই, ওদের রাতের ঘুম কেড়ে নেই। কেন নেই? কেউ জানতে চেয়েছো? আরে আমার তো ইচ্ছে করে অন্য 10টা মানুষের মতো বাবা, মা, ভাই বোন নিয়ে বাঁচতে। মাসুদ, চাইয়া দেখ, এই দুনিয়ায় আমারও আপনজন বলতে কেউ নাই, তাই বলে কি আমি আমার জীবন নষ্ট করে দিতাছি? হীরা, তোর বাবা নেই, বাবার নাম আছে, আর আমার বাবা আছে, কিন্তু বাবার নাম জানি না। জিজ্ঞেস কর, কে আমার বাবাকে প্রশ্ন কর, কে আমার বাবা, প্রশ্ন কর। দেখেছিস হীরা, দেখেছিস কেরামত মামা চুপ হয়ে গেছে। আমি জানি আমার কোনো পিতৃ পরিচয় নেই। আমি জানোজ, আমি জানোজ। না মাসুদ, না মাসুদ, তুই কি করছিস? মাসুদ, তুই শান্ত হ। আমি আর কোনোদিন তোর অমানুষ বলবো না, কোনোদিন গুন্ডা বলবো না। এসব কি হচ্ছে রহমান? তোমার কি কাণ্ড জ্ঞান বলতে কিছুই নেই? কাণ্ড জ্ঞান? আরে তুমি তো একদিন নিজ হাতে বোতলের পর বোতল মদ খাইয়ে বেহুশ করে রাখতে, আজ আমি নিজের হাতে ঢেলে খাচ্ছি। রাত পোহালে জনির সাথে মিলির বিয়ে? বিয়ে? কোনো বিয়ে শাদী হবে না যতক্ষণ না আমার ছেলে বাড়িতে ফিরে আসবে। ছেলে? কে তোমার ছেলে? সমাজে পিতৃ পরিচয়হীন একটা অমানুষ।
আজ মাস্তান বলে যার পরিচয়, সেই মাস্তান মাসুদি আমার রক্তের সন্তান। নেশার ঘরে কি সব আবুল তাবুল বলছো? আবল তাবল নয় তো না। ওই মাস্তান মাসুদি আকবর শেঠের বোন রিনার গর্ভের সন্তান, যে রিনাকে আমি মাজারে বিয়ে করেছিলাম। মাসুদ আমার ছেলে, মাসুদ আমার সন্তান। রিনা তাহলে আজও বেঁচে আছে? না না না, হতভাগী বেঁচে নেই, বেঁচে আছে আমার সন্তান। এত বছর পর তুমি আমার সাথে নতুন চক্রান্তে মেতে উঠেছো। জনির সাথে মিলির বিয়ে যাতে না হয় সেটাই তুমি চাইছো। একটা নষ্ট ছেলের সাথে আমার মিলির বিয়ে হতে পারে না। রহমান, চিৎকার করো না, চিৎকার করো না। সারা জীবন আমি পাপ করেছি, আর এই পাপী হাত দিয়ে আমি আমার সন্তানের রক্ত ছড়িয়েছি। আমার জন্য রিনা মরেছে, আর মাসুদ পিতৃ পরিচয় না পেয়ে নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তুমি যতই ষড়যন্ত্রে মেতে উঠো না কেন রহমান, আমি তোমাকে ছাড়বো না। আমি মাসুদের সন্ধানে যাব, আমি মাসুদের কাছে যাব। এই যে মা, শোনো, জি? এখানে মাসুদ কোথায় থাকে? ওই যে সামনের ঘরটায়। আচ্ছা আচ্ছা। মালিক, আপনি? তুই তুই কেরামত না? হ্যাঁ মালিক, আমি সে পাপী কেরামত। কেরামত, আমি জানতে চাই মাসুদি কি আমার রক্তের সন্তান? হ্যাঁ মালিক, মাসুদ আপনারই সন্তান। কেন আমার সন্তানকে নিয়ে এতটা বছর আত্মগোপন করেছিলে? আপনার ভয়ে মালিক। আমার ভয়? হ্যাঁ মালিক, হ্যাঁ। জীবনে অনেক পাপ আমি করেছি, কিন্তু বিবেকের তাড়নায় সেদিন আপনার হুকুম অমান্য করেছি। গর্ভবতী বেগম সাহেবাকে আমি খুন করতে পারিনি। বল কেরামত, কোথায় আমার রিনা? কোথায় আমার মাসুদ? বল কোথায়? মানুষ যতই অমানুষ হোক না কেন মালিক, রক্তের টানে নিজেকে ফিরিয়ে রাখতে পারে না। একদিন না একদিন নিজের রক্তের কাছেই ছুটে আসতে হয়। আমি আপনার সন্তানকে ধরে রাখতে পেরেছি, কিন্তু বেগম সাহেবাকে ধরে রাখতে পারিনি। একদিকে মাসুদ পৃথিবীর মুখ দেখলো, অন্যদিকে বেগম সাহেবা পৃথিবী ছেড়ে চলে গেলেন। রহমান সাহেব, আমার মায়ের সন্ধান করার কোনো অধিকার আপনার নেই। বাবা মাসুদ, আমি যে তোর জন্মদাতা পিতা। ব্যাস ব্যাস রহমান সাহেব, ব্যাস। অনেক নাটক করেছেন। আজ আমাকে সন্তানের স্বীকৃতি দিয়ে আপনার স্বার্থকে উদ্ধার করার জন্য আর নাটক করতে হবে না। বিশ্বাস কর বাবা, আমি তোর সাথে নাটক করতে আসিনি। হ্যাঁ হ্যাঁ, যে কলঙ্কিত পিতা তার গর্ভবতী স্ত্রীকে হত্যা করে এই সন্তানের পরিচয় পৃথিবী থেকে মুছে ফেলতে চেয়েছিল, সে মানুষ না, সে একটা অমানুষ। আমি তাকে পিতা বলে স্বীকার করি না। তাহলে কেন ছোটবেলা থেকে তুই আমার কাছে তোর পিতার পরিচয় জানতে চেয়েছিস? তাহলে কেন পিতৃ পরিচয়ের অভাবে তুই সমাজে নষ্ট হয়ে গেছিস? আজ মালিক তার অধিকার নিয়ে তোর কাছে ছুটে এসেছে, তাকে তুই বাবা বলে স্বীকার কর।
এই সমাজকে জানিয়ে দে তোর বাবা আছে। না, আমি তাকে কিছুতেই বাবা বলে পরিচয় দিতে পারবো না। মাসুদ, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। ক্ষমা? আপনাকে ক্ষমা করে দিলে কি আমার জান্নাতবাসীর মাকে ফিরে পাবো? আপনাকে ক্ষমা করে দিলে কি আমার নষ্ট হয়ে যাওয়া জীবনটাকে ফিরে পাবো? আপনাকে ক্ষমা করে দিলে কি এই বস্তিবাসীর সমস্ত ক্ষতিপূরণ ফিরে পাবো? জানি আমি আমি কিছুই ফিরিয়ে দিতে পারবো না, তবুও তুই আমার বুকে ফিরে আয় বাবা। রহমান সাহেব, ওই পাষাণ বুকে আমি কোনদিন ফিরে যেতে পারবো না। আপনি চলে যান, এই মুহূর্তে বস্তি থেকে চলে যান। মামা, তাকে চলে যেতে বলো, তাকে চলে যেতে বলো, তাকে চলে যেতে বলো। জ্বলন্ত বারুদে এখন হাত দেওয়া যাবে না মালিক। কেরামত, ওকে তুমি বোঝাও, মাসুদকে আমার জীবনে তুমি ফিরিয়ে দাও। আমি কথা দিচ্ছি মালিক, আপনার সন্তানকে আপনার বুকে আমি ফিরিয়ে দেবই। হ্যালো জনি, আন্টি, তুমি এই মুহূর্তে তোমার লোকজন নিয়ে আমার বাসায় চলে আসো। আমি এক্ষুনি আসছি। বল হারামজাদা বল, আমার মেয়ে পালিয়ে গেল কি করে? বল বল। বাবা জনি, সর্বনাশ হয়ে গেছে, মিলি বাড়ি থেকে পালিয়ে গেছে। ও নিশ্চয়ই শিল্পী শাহেদের কাছে গেছে। হ্যাঁ জনি, হ্যাঁ, আমি শাহেদের বাড়িতে ফোন করেছিলাম। ও বাড়ির চাকরানি বলেছে মিলি শাহেদকে নিয়ে বাংলা বস্তিতে মাসুদের কাছে গেছে। মাসুদ, তোরা এই হারামির বাচ্চাকে শিক্ষা দিয়ে দে। না, আর কারো গায়ে হাত তুলব না। যে কাজ আমি ছেড়ে দিয়েছি সে কাজ আমাকে দিয়ে করাস নে জনি। বল মাসুদ কোথায়? বল মাসুদ কোথায়? জানি না। বল মাসুদ কোথায়? বল বল মাসুদ মিলিকে নিয়ে কোথায় পালিয়ে গেছে? বল মাসুদ ভয় লাগে, ভয় লাগে, আমার মামারে তোমরা মাইরো। জনি, মাসুদ তোর মিলি আর শাহেদ কিনে কাজী অফিসে গেছে। কে? কাজীর অফিসে গেছে? না না, এ বিয়ে আমার পক্ষে পড়ানো সম্ভব না। এই কাজী সাহেব, এই বিয়ে আপনাকে পড়াতেই হবে। ঠিক আছে ঠিক আছে, আপনারা বসুন। আপনার বাবার নাম? আব্দুর রহমান। বাবার নাম? মরহুম আকবর শেখ। তোরা এখানে কি চাস? মাসুদ, তোর এত বড় সাহস, তুই আমার বাগদত্তা মিলিকে শাহেদের হাতে তুলে দিচ্ছিস?
আজ আমি তোর জান কেড়ে নেব, আমি তোর জান কেড়ে নেব। জানি জান কেড়ে নেওয়া মালিক হলো আল্লাহ। তোর এখান থেকে চলে যা। এই মিলিকে উঠে নিয়ে আয়। আপনাদের মধ্যে একজন সাক্ষী প্রয়োজন। মাসুদ, মাসুদ, তাড়াতাড়ি আসুন। মাসুদ তুই যা, আমি ঠেকাচ্ছি। যা বাবা যা। আমি বেঁচে থাকতে তোর মতো লম্পটের সাথে আমার মিলির বিয়ে হতে পারে না। মাগো, আমাকে তুই ক্ষমা করে দিস। না বাপি, না বাপি, বাপি। মাসুদ কাছে আয় বাবা। বাপি আমার কথা শোন। মাসুদ কাছে আয়। আয় আয় বাবা। মা মা মারে ও মা। ওগো, ওগো তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা তোমাকে করতে পারি যদি আমার মাসুদকে তুমি সন্তান হিসেবে গ্রহণ করো। আজ থেকে মাসুদ আমার সন্তান, মিলির মতো মাসুদ আমার বুকে থাকবে। বাবা মাসুদ, তুই আমাকে একবার বাবা বলে ডাক। ডাক বাবা ডাক, একবার বাবা বলে ডাক। আমি মরেও শান্তি পাবো। ডাক বাবা ডাক। বাবা মাসুদ। বাবা, বাবা, আজ আমার আর কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। আমি মরেও শান্তি পাবো। আমি